গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সুমিস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো উম, তো আমি আজকে জামাই ষষ্ঠীতে কী কী পেয়েছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আর আমরা কিছুদিন পরে যাচ্ছি মায়াপুর। তো তোমরা সব ভিডিওগুলো দেখতে পাবে। তো কী কী মায়াপুর যাওয়ার জন্য কী কী শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে দেখিয়ে দিই জামাই ষষ্ঠীতে কী কী গিফট পেলাম। আর জামাই ষষ্ঠীতে আমাকে একটা মা বাবাটা সোনার নেকলেস দিয়েছে, তোমাদের সঙ্গে দেখাবো, চলো। তো আগে নেকলেসটা দেখে নিই, তারপরে কী কী আমার ছেলেকে কী জামা দিয়েছে, তোমাদের দাদাভাইকে কী দিয়েছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আমাকে সোনার দোকানে বলেছে যে এর উপরে একটা কাগজ দিয়ে রাখলে গয়নাটা ভালো থাকবে, তার জন্য আমি এর উপরে একটা কাগজ দিয়ে চাপিয়ে রেখেছি। এই যে দেখো, ডিজাইনটা দেখে নাও। তো আমি তোমাদের একবার পরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর না? এখানে ঝুড়ি ঝুড়ি দেওয়া নিয়েছি আমি, কারণ আমার এটা খুব ভালো লাগে, তার জন্য। ও তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে দেখতে। তো তাহলে চলো দেখে দিই। আর আমার শাড়িটা আমি মানে ব্লাউজ পিসটা কাটাতে দিয়ে এসেছি, ওখানে মানে একটু শাড়িতে ফলস পাড় বসানো একটু কাজ ছিল, তার জন্য শাড়িটা আমি দেখাতে পারছি না। তো পরে কোনো দিন কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো আমার ছেলেকে কী কী জামা দিয়েছে ওগুলো দেখিয়ে দিই। এই যে একটা সুন্দর জামা, জামা নয় এটা গেঞ্জি আর কি, খুবই সফট। এই যে প্যান্ট, আর এই যে একটা জামা, গরমে তো তার জন্য এই হাফ হাতাগুলো নিয়েছি। আর একটা জামা দিয়েছিল, ওটা বাড়িতে পরাচ্ছি, জামা দেখাচ্ছি না সেটা। কিছু একটা ফার্স্ট প্রাইজ থেকে একটা জামা নিয়েছিলাম, এই যে ফার্স্ট প্রাইজ থেকে জামা নিয়েছিলাম, ওটা দেখিয়ে দিই। আর ফার্স্ট প্রাইজ তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, খুবই ভালো, খুবই খুবই ভালো। এই যে এটা একটু মানে ফিটিংস করাতে হবে, বড় হয়ে একটু সাইজে বড় আর কি, সবই তো ছোটো ছোটো। খুবই সুন্দর জামাটা, মানে এত সফট এত সফট কী বলবো, খুবই সুন্দর। এই যে প্যান্ট, এটা একটু ফিটিংস করাতে হবে। আমরা যাচ্ছি শনিবার রাত্রি, আর আমরা যাচ্ছি ট্যুর বাসে, আমার শ্বশুরমশাই বাড়ি থেকে গাড়ি ছাড়ে, ওই জন্য আমার মানে আমার ছেলের জন্য মানসিক করা আছে ওখানে, তার জন্য মানসিক শোধ দিতে যাবো। বাবা আবার কবে যাবে বা যাবে না, তার জন্য আমাদের বললো যে তোমরা চলো মানসিকটা এবার শোধ করে চলে আসি। তো আমরা যাচ্ছি মানতটা শোধ দেওয়ার জন্য। তো আমরা শনিবার যাব, শনিবার রবিবার সোমবার থাকবো, নবদ্বীপ যাব, মায়াপুর যাব, আর সোমবারে রবিবারে নবদ্বীপ মায়াপুর পৌঁছবো, আর সোমবারে যাব হাজারদুয়ারি মুর্শিদাবাদ, আর যাব রাত্রে যাব তারাপীঠ, মঙ্গলবার ভোরে বাড়ি ঢুকবো। তো তোমরা পুরো পুরো মানে সব কিছু ব্লগ তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো তো চলো মায়াপুর যাওয়ার জন্য কী কী শপিং করলাম ও ভিডিওটাও তোমরা মানে আমি করে রেখেছি, এরপরে দিয়ে দেবো, দেখে নিও। আর আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করিনি, ভাবছি আজকে বিকেলে যাব, কিছু কেনাকাটা আছে আমার, ওইগুলো কেনাকাটা করব। তো তোমরা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে দেখো, আমরা চলে এসেছি এখন একটু বাজারে শপিং করতে। তো এসেই ভোগ খিদে পেয়ে গেছে, তার জন্য তোমাদের দাদাভাই এখানে 10 টাকার মশলা মুড়ি কিনলো। একটু ভালো না, কিচ্ছু দেয়নি, শুধু মুড়িগুলো, আর মুড়িতে তো কিছুই নেই। তো এই যে দেখো আমরা দোকানে পৌঁছে গেছি, আর ওর এসেই দুষ্টুমি চালু হয়ে গেছে। দোকানে এসে কোথাও গেলে একটু মানে শান্ত হয়ে যে বসবে এরকম নয়, যেখানেই যাবেই দুষ্টামি দুষ্টামি। যে দেখো মানি ব্যাগ খুলছে, টাকা বের করছে, প্রচুর দুষ্টু হয়েছে এখন। ভাবছি কেন যে মানে ছোটো ছিল খুবই ভালো ছিল, তো এখন প্রচুরই দুষ্টামি করছে। তো কী আর করবো, ছোটো বাচ্চা দুষ্টামি তো করবেই। এই যে দেখো সিঁড়িতে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, আমরা এখন এখানে শাড়ি দেখছি। তোমাদের দাদাভাইকে বলছি যে ওখানে ওকে নিয়ে আসো, নাহলে ও তো পড়ে যাবে সিঁড়ি থেকে। তোমার দাদাভাই বললো যে পড়বে না।
বললাম ঠিক আছে যাও নিয়ে এসো, দেখে রাখো ঠিক করে। তো মেনলি মা শাড়ি নেবে, মানে মার বাড়ি পরার জন্য শাড়ি নেই, তার জন্য মা শাড়ি নেবে দুটো। আর আমিও নেবো ভাবছিলাম, কিন্তু বাট আমার ঠিক সেরকম পছন্দও হয়নি, ভাবছি অন্য দোকানে গিয়ে দুটো দেখবো শাড়ি। তো এখানে এসে দেখছি এই শাড়িগুলো বেশ আমার ভালো লেগেছে। আমি না বেশ মানে হালকা পাতলার উপরে পরতে আমার ভালো লাগে, তো হেভি হেভি ডিজাইন ভালো লাগে না, তার জন্য এখানে এসে দুটো কালার পছন্দ হয়েছে। একটা আমি নেবো, একটা মা নেবে। এই দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। একটা আমি নিয়েছি, একটা মা নিয়েছে। আর আর মা দুটো মা এই মানে আরেকটা দোকানে যে দুটো শাড়ি নিল, একটা বাটি প্রিন্টের, দুটো বাটি প্রিন্টেরই মতন মানে ছাপ, কিন্তু বাটি প্রিন্টের নয়, একটা বাটি প্রিন্টের, একটা ছাপা শাড়ির মতন আর কি। এটাও মা নিয়েছে, তিনটে শাড়ি মা নিয়েছে, আমি একটা নিয়েছি। আর নিয়েছি বাবার জন্য একটা রেনকোট। আর টুকিটাকি কিছু কেনা ছিল টিক পাতা, সিঙ্গার, লিপস্টিক, ওগুলো তো কিনে নিয়েছি। আমরা ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওগুলো কী দেখাবো, তার জন্য আর ওগুলো দেখালাম না। কালারগুলো খুব সুন্দর এই শাড়িগুলো, আর খুবই মানে নরম। আর এই যে দেখো একটা রেনকোট নিয়েছি বাবার জন্য, কোথাও ভালো রেনকোট পাওয়া যায় না, কাজ চালানোর মতন একটা নিয়ে এলাম। আমাদের যেন শপিং যেন শেষই হচ্ছে না, তো আবার কিছু শপিং করে নিয়ে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে, তেমন কিছু নেই, দুটো শাড়ি নিয়েছি, আমার জন্য একটা, মার জন্য একটা, আর একটা মঙ্গলসূত্র নিয়েছি, আর দুটো ব্লাউজ নিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চলো দুটো একই কালারে নিয়েছি। এগুলো এখন খুবই ট্রেন্ডি চলছে। এই যে একই কালার, শুধু এই পাড়ের ডিজাইনটা শুধু আলাদা, দুটো একই। কোনটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও তো। একটা আমি নেবো, একটা মা নেবে। এই শাড়িগুলো এখন খুবই ট্রেন্ডি চলছে। ভাবছিলাম সাদা কালার নেবো, তো বাট আমার সাদা কালারের শাড়ি অনেক আছে, তার জন্য সাদা কালারের নিইনি, এই ব্ল্যাকটাই নিয়েছি। তো এই যে দেখো একটা মঙ্গলসূত্র নিয়েছি শ্রীহরির, উল্টো হয়ে গেছে, এটা খুব সুন্দর তাই না, ছোট্টর উপরে। সোনা দানা তো আর পরে যাওয়া যাবে না ওখানে গেলে। আর দুটো ব্লাউজ নিয়েছি, ওগুলো ফিটিংস করতে দেওয়া আছে, ব্লাউজের কি দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে। এরপরে আসবে ব্যাগ গোছানোর ভিডিও, তারপরে মায়াপুরের ভিডিও তো তোমরা দেখতেই পাবে। তো চলো তোমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।